জানাজা নামাজ দাফন করার শেষে আমার স্বামী রানীমহল সারুলিয়ায় এক আত্মীয়র বাসায় রাত্রি যাপন করে। আমার ছেলে মেয়েকে নিয়ে আমার নন্দের সাথে আমার শ্বশুর বাড়িতে যাই। 7 জুন সকাল 10:30 আমার স্বামী মনিরুজ্জামান তার নিজ বাড়ি গ্রাম মুরাদপুর, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ আসে। শুক্রবার সম্প্রতি লুবের জেল ধরে পুরানো পূর্ব শত্রু গ্রাম মুরাদপুর, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ এই এলাকায় মাদক সম্রাট ভূমি চাঁদাবাজ, ডাকাতি, চুরি, ডাকাতি, হত্যা মামলার আসামি, বিভিন্ন অপরাধের সাথে জড়িত গিলায় আসামি আমার স্বামী নিজ বাড়িতে আসিয়া অনুপ্রবেশ করিয়া কিছু না বুঝার আগে 4 দিক থেকে 3 শীট বিল্ডিং ঘরে ফেলে এবং সামনে গেছি গেটের মাথায় হত্যা করে আমার স্বামীকে সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ দিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ভিডিও ফুটেজ, আশেপাশে সিসি ক্যামেরা দেখে অন্যান্য আসামিরা শনাক্ত করা হয়। বন্দর থানা, নারায়ণগঞ্জ জেলা হত্যা মামলা দায়ের করি। আমাকে সহ আমার বর্তমানে যারা বেঁচে আছি হত্যা সহমূল্য করার চেষ্টা চালাইতেছি। বন্দর নারায়ণগঞ্জ থানা ওসি সাহেব আমাদের অর্ডার করেছিল খুনিরা যেন যেখানেই থাকুক তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো, কিন্তু ওসি সাহেব মনোভাব হতবাক হয়ে যায়। এই অবস্থা চলতে থাকলে আমরাও পানে বাঁচার সুযোগ নাই। আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। আমাদের মা বাবা ভাই বোন আর কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা করে এবং নারায়ণগঞ্জের মধ্যে এই মামলার বিচার দেখে খুনিরা যেন পার না পায়, এই বলিয়া আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এজাহারভুক্ত আসামিদের উল্লেখযোগ্য হল: 1 মনির, 2 মিটু, 3 টিটু, 4 ফারুক, 5 মুহাজ্জল, মোজামেল, 5 মোজামেল এবং স্বয়ং পিতা নুরু ওরফে নুরু, 6 নুরু পিতা মৃত শামসু, 7 কাউসার, 8 নাইম, 9 পিতা শহীদ, 9 ফয়সাল, 9 ফরাদ, 10 ফয়সাল, 9 পিতা আব্দুল পিতা সিদ্দিক, 11 রায়হান পিতা অজ্ঞাতনামা, মাতা রিনা বেগম, 12 নুরু